আজকে হচ্ছে আমরা স্ট্রিং নিয়ে কথা বলবো পাইথনে। তো স্ট্রিং পাইথনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে কোনো ক্যারেক্টার বা ওয়ার্ড বা যে কোনো ধরনের সিম্বলকে আমরা পাইথনে স্ট্রিং হিসেবে চিন্তা করি আর কি। আর মেইনলি এটা একটা ডাটা টাইপ যেটা নিয়ে আমরা আগে কথা বলছি। সো স্ট্রিং নিয়ে হচ্ছে আজকের আলোচনা। তো আমাদের নোটবুকটার নাম আমরা দিয়ে দিচ্ছি স্ট্রিং। আর স্ট্রিং বলতে যা বুঝায় তা তো বললাম যে এটা পার্টিকুলারলি কোনো একটা ক্যারেক্টার বা সিম্বল বোঝায়। যেমন আমি যদি লিখি যে মাই নেম ইজ শরীয়ত, তো এখানে এই টোটাল জিনিসটা একটা স্ট্রিং হবে। ঠিক আছে, টোটাল জিনিসটা একটা স্ট্রিং। তো স্ট্রিং বোঝানোর জন্য আমরা দুই পাশে কিন্তু কোটেশন মার্ক দিই পাইথনে। কোনো একটা ডাটা টাইপ যে স্ট্রিং সেটা বোঝানোর জন্য আমরা দুই সাইডে কোটেশন মার্ক দেই। তো এইভাবে আমরা বেসিক্যালি বুঝি যে এটা হচ্ছে আমার একটা স্ট্রিং। সাপোজ আমি কি করতে চাই, আমি একটা ভেরিয়েবল দিতে চাই। ভেরিয়েবলের নাম হচ্ছে ফার্স্ট নেম, এবং ফার্স্ট নেমটা হচ্ছে আমার প্রথম নাম, সেটা হচ্ছে শরীয়ত। এরপর আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই লাস্ট নেম, আর এটার নাম দিতে চাই আমি হচ্ছে উল্লাহ। তো এখন কি হবে যদি আমি হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যোগ করি, তাই না? নাম্বারের ক্ষেত্রে যেটা হয় যে নাম্বার ওয়ান আমরা ডিক্লেয়ার করছি 10, নাম্বার টু ডিক্লেয়ার করছি 20, অ্যান্ড নাম্বার ওয়ান প্লাস নাম্বার টুর উত্তর আসতেছে 30। যদি আমি ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম যোগ করি তাহলে কি হয়? তো ওইটাকে আমি ধরলাম যে আরেকটা ভেরিয়েবল ফুল নেম সমান হচ্ছে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম। ওকে, এখন আমি যদি ফুল নেমটা প্রিন্ট করে দেখি তাহলে কি আসবে? এবার যদি আমি রান করি তাহলে দেখেন আস্তে আস্তে শরীয়তুল্লাহ, মানে সে যা করছে তা হচ্ছে এই ফার্স্ট নেমের মধ্যে যা স্ট্রিং ছিল সেটাকে ফার্স্টে বসাইছে, দেন লাস্ট নেমের যে স্ট্রিং গুলো ছিল সেগুলোকে পাশাপাশি বসায় দিছে। এই যে স্ট্রিং গুলোকে প্লাস চিহ্ন দিয়ে যোগ করার ফলে স্ট্রিং গুলো জাস্ট পাশাপাশি বসে যায়, এই জিনিসটাকে বলা হয় স্ট্রিং কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন কনক্যাটেনেশন ওকে। সো পাশাপাশি বসায় দিয়ে যোগ করা এই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্ট্রিং কনক্যাটেনেশন। এটা আমাদের অনেক লাগবে। সো আমি এখানে স্ট্রিং কনক্যাটেনেশনে যদি আরেকটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে যে গ্রিট ইকুয়ালস টু হ্যালো। এটা যেহেতু একটা স্ট্রিং, সো এটার নাম দিলাম আমরা হ্যালো। নেম সমান দিলাম হচ্ছে আমরা শরীয়ত। ওকে, শরীয়ত। এখন আমি যদি আহ আহ সে নামে একটা ভ্যারিয়েবল তৈরি করি, এন্ড সে তো যদি আমি বলি যে সে হচ্ছে গ্রিট প্লাস নেম, গ্রিট প্লাস নেম, তাহলে কি হবে? তাহলে সে ফার্স্টে গ্রিটের মধ্যে যে স্ট্রিং গুলো আছে সেই স্ট্রিংটাকে সে নিবে হ্যালো, এরপরে নেমের মধ্যে যে স্ট্রিং আছে শরীয়ত সেটাকে বসায় দিবে, মানে হ্যালো শরীয়ত আসার কথা। তো আমি যদি প্রিন্ট করি সে, তাহলে এখানে হ্যালো শরীয়ত আসতেছে। এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আমি যদি চাই যে এখানে একটা স্পেস আসুক, তাহলে পাইথনে কিন্তু আলাদা করে আমাকে স্পেস বলে দিতে হবে। যেমন এখানে গ্রিট প্লাস শরীয়ত আসছে, আমি এখানে একটা স্পেসের কথা এখানে বলে দিলাম যে এখানে একটা স্পেস থাকবে, স্পেসের পরে তুমি বাকি জিনিসটা যোগ করো। ঠিক আছে, সো এবার যদি আমি রান করি তাহলে এখানে হ্যালো শরীয়ত আসতেছে। সো স্ট্রিং কনক্যাটেনেশন নিয়ে যেহেতু কথাবার্তা হয়েছে, এবার আমরা স্ট্রিং ফরম্যাটিং নিয়ে কিছু কথাবার্তা বলতে পারি। স্ট্রিং ফরম্যাটিং হচ্ছে কাইন্ড অফ ফিলিং দি গ্যাপস এর মতো। ঠিক আছে, বিষয়টা কেমন? যে ধরেন আপনার কাছে আছে জন নামে একজন লোকের নাম আছে, বা আমার নামই ধরলাম শরীয়ত নামে একটা নাম আছে। আপনি চান যে একে হ্যালো বলতে, মানে আমরা নেম বলে দিব আর আমাকে প্রিন্ট আউট করবে যে হ্যালো অমুক। ঠিক আছে, সো আমি একটু উদাহরণটা দেখাই তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে যে নেম সমান হচ্ছে একটা আমি নেম দিয়ে দিলাম, এটা যেহেতু স্ট্রিং তো দুই পাশে কোটেশন মার্ক সহ থাকবে। তো দিলাম নেম, আউটপুটে সে দেখাবে প্রিন্ট। আউটপুটে তাকে আমরা দেখাইতে বলবো যে দেখাও হ্যালো প্লাস নেম। ঠিক আছে, আমরা দেখাইতে বলবো এইটা। সো এর ফলে কি হবে? সে কিন্তু এই যে হ্যালো স্ট্রিংটাকে সে প্রিন্ট করবে, পাশাপাশি সে এই যে নেম জিনিসটাকে সে বসায় দিবে। ওকে, সো আমি যদি এবার রান করি এটাকে তাহলে দেখেন এখানে হ্যালো শরীয়ত আসতেছে।
এখানে কিন্তু হ্যালো শরীয়ত আসতেছে। এইটা আমরা চাইলে, এটা কিন্তু আমাদের কনক্যাটেনেশনের উদাহরণই। ঠিক আছে? এটা আমাদের কনক্যাটেনেশনের উদাহরণ। এখানে একটা স্ট্রিং ছিল। এখানে আরেকটা স্ট্রিং আমরা জাস্ট ভ্যারিয়েবলটা হিসেবে যোগ করে দিছি। তো ২ টা স্ট্রিং যোগ করছি, এটাকে স্ট্রিং কনক্যাটেনেশনই বলা যায়। এখন ফরম্যাটিংটা কি? ফরম্যাটিংটা হচ্ছে আমি এই নেমটাকে সরাসরি এখানে বলে দিব না। আমি টোটালি একটা স্ট্রিং ডিফাইন করব অ্যান্ড দেন ফরম্যাটিং এ আস্তে, আস্তে আমরা বলে দিব। যেমন কি? যেমন আমি যদি বলি যে নেম শরীয়ত, ঠিক আছে? নেম শরীয়ত এটা বলে দিলাম। আ অ্যান্ড এরপরে আমরা বললাম যে প্রিন্ট হ্যালো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। ওকে? সেকেন্ড ব্র্যাকেট দিলাম অ্যান্ড দেন এখানে বললাম ফরম্যাট, ডট ফরম্যাট আর এখানে দিব নেম। এবার যদি রান করি তাহলেও দেখেন সেম জিনিসটাই কিন্তু আসতেছে। কেন? কারণ সে যা করবে, সে হ্যালো লেখার পর এখানে একটা স্পেস দিবে। দেন কি হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে তার কাছে ফিল ইন দি গ্যাপস এর মতো। এই জায়গাতে সে কি দিয়ে ফিল আপ করবে? এই ফরম্যাটের ভিতরে এই যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটাকে হচ্ছে সে এই শূন্যস্থানে বসাবে। তো হ্যালো আর এই শূন্যস্থানের জায়গায় হচ্ছে নেমটা বসতেছে, মানে নেম কি শরীয়ত না, তো শরীয়ত বসতেছে এখানে। এটা হচ্ছে ফিল ইন দি গ্যাপস এর মতো। আমি যদি এরকম করি যে এজ সমান আমি দিলাম হচ্ছে 37, ঠিক আছে? তো এরপর আমি দিলাম যে প্রিন্ট ইউর এজ ইজ এত এন্ড ডট ফরম্যাট দিলাম, ফরম্যাটের ভিতরে দিলাম এজ। তাহলে কি হবে, এই যে এই জায়গাটা এটা হচ্ছে আমার শূন্যস্থান, শূন্যস্থানের ভিতরে আমার এজ বসবে। এজ কত? 37। তাহলে আউটপুট আসবে ইউর এজ ইজ 37। আমি যদি রান করি তাহলে দেখেন এই যে এখানে আসতেছে ইউর এজ ইজ 37। ওকে? সো বিষয়টা হচ্ছে এরকম। ফরম্যাটিং এর আরেকটা ভালো দিক হচ্ছে যে আমরা চাইলে ফরম্যাটিং এ একই সাথে ২ টা জিনিস ফরম্যাটিং করে দিতে পারি। যেমন আমি চাইলে এখানে বলে দিতে পারি একসাথে যে প্রিন্ট হ্যালো, তারপর হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট ইউর এজ ইজ এত। মানে ২ টা শূন্যস্থান, ২ টা শূন্যস্থানের ভিতরে আমরা দিলাম ডট ফরম্যাট। ফরম্যাটের ভিতরে ফার্স্ট শূন্যস্থানে বসবে আমার নেম আর সেকেন্ড শূন্যস্থানে বসবে আমার এজ। ঠিক আছে? তাহলে ফার্স্ট শূন্যস্থানে বসবে আমার নেম, সেকেন্ড শূন্যস্থানে বসবে এজ। নেম কি? শরীয়ত। এজ কত? 37। এবার যদি আমি প্রিন্ট করি তাহলে দেখেন আসতেছে হ্যালো শরীয়ত ইউর এজ ইজ 37। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ফরম্যাটিং। এভাবে হচ্ছে আমরা ফরম্যাটিং করতে পারি। এছাড়াও আরেকটা স্টাইল আছে ফরম্যাটিং করার, ওইটা নিয়ে একটু আলোচনা করি। যে ধরেন আপনার নাম দেওয়া আছে নেম শরীয়ত, ঠিক আছে? এজ দেওয়া আছে, এজ দেওয়া আছে 23। ওকে? সো এটা কিন্তু কোনো স্ট্রিং না, এটা কিন্তু একটা নাম্বার, তাই না? এটা কিন্তু একটা নাম্বার। তো আমরা এটা হচ্ছে আলাদা করে রাখলাম। কোনো কোটেশন মার্ক দিলাম না। এবার যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট ফরম্যাটিং করার জন্য আমরা আগে মানে কি করতাম? হ্যালো এভাবে দিতাম। এখানে আমি নেম দিব, তাই না? এখানে আমি নেম দিব ইউর এজ ইজ এত। তারপর আমরা এখানে ডট ফরম্যাট দিয়ে লিখতাম নেম কমা এজ, তাই না? এখানে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে এখানে একটা এফ দিব, ঠিক কোটেশন মার্ক শুরু হওয়ার আগে এফ দিব, এফ দিয়ে ফরম্যাটিং বুঝাচ্ছে। আর এইখানে আমি বলে দিব এটা হচ্ছে নেম, আর এখানে বলে দিব এটা হচ্ছে আমার এজ। ঠিক আছে? এবার যদি রান করি তাহলে দেখেন আস্তে আস্তে হ্যালো শরীয়ত ইউর এজ ইজ 37, মানে এই শূন্যস্থানে নেম ভেরিয়েবলটা বসতেছে, এই শূন্যস্থানে এজ ভেরিয়েবলটা বসতেছে। এইটা থেকে এটার সুবিধা হচ্ছে যে এখানে আপনি কিন্তু শূন্যস্থান যদি আপনার যদি স্ট্রিংটা অনেক বড় হয় তাহলে এই কোন জায়গাতে কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে এই জিনিসটা একটু উল্টা পাল্টা যাইতে পারে। এখানে এই জিনিসটা হবে না। এখানে হচ্ছে আপনি শূন্যস্থানে কিন্তু বলে দিচ্ছেন যে এখানে আমার এই ভেরিয়েবলটাই বসবে। তো পরে গিয়ে আপনার ডিক্লেয়ার করা লাগতেছে না। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার এই টাইপের ফরম্যাটিং করার সুবিধা, এবং সাধারণত বর্তমানে এই টাইপেরই ফরম্যাটিং করা হয়। এই টাইপের যেটা সেটা হচ্ছে আমাদের আগে করা হতো, এখনো মাঝে মধ্যে করা হয়। তবে এইটা হচ্ছে খুবই রিসেন্টলি আমাদের আনা হয়েছে পাইথনে। পাইথন 3.6 ভার্সনের উপরে হচ্ছে এটা কাজ করবে। এটা 3.6 এর আগের যে ভার্সনগুলো পাইথনে সেগুলোতে কাজ করবে না। সো এই কারণে আমরা যদি এইভাবে লিখি তাহলে মোটামুটি সবার জন্য চলে। আর এই ক্ষেত্রে হচ্ছে যারা খুবই আহ, আহ, একদম আপডেটেড থাকে পাইথন নিয়ে তাদের ক্ষেত্রে এই জিনিসটা
খুবই ভালো হবে। সো আমরা নেক্সট জায়গাগুলোতে আমরা সাধারণত এইভাবে ইউজ করব, তবে মাঝে মধ্যে এইভাবেও ইউজ করব ফরম্যাটিং।